বাইতুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন পৃথিবীর যেদিন থেকেই সৃষ্টি হয়, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে জমিন দান করেন, জমিন দেন, জমিন, আমরা যে জমিনে হাঁটি, এই জমিন কিন্তু আগে ছিল না। হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত পৃথিবীর বয়স প্রায় ৯,০০০ বছর। এর আগে কি পৃথিবী ছিল না? কি বলেন, ছিল? ছিল, সকলেই বলতেছেন ছিল। হ্যাঁ ছিল। কত আগ থেকে ছিল এটা পৃথিবীর কোন মানুষ জানে না, কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বের করতে পারে নাই, এবং কোরআনের কোন জায়গায় বর্ণনা নাই যে কবে থেকে কবে নাগাদ পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে। তবে বর্ণনা পাওয়া যায় পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তৈরি করলেন, এই বর্ণনাটা পাওয়া যায় পবিত্র কোরআনে হাকিমে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে এই বর্ণনাগুলো পাওয়া যায় কিভাবে জমিনটাকে আল্লাহ পাক তৈরি করলেন। এই জমিন হওয়ার আগে পৃথিবীটা ছিল পুরা পানি, পৃথিবীতে পানি ছাড়া আর কিছুই ছিল না। এই পানিটা গোটা পৃথিবী ব্যাপী ছিল। মক্কাতুল মুকাররমা গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে উঁচু জায়গা। মক্কা থেকে উঁচু পৃথিবীর কোন রাষ্ট্র আর নাই। আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরব প্রায় ৯ মাইল উঁচু। কয় মাইল? ৯ কিলোমিটার, ৯ মাইল উঁচু বাংলাদেশ থেকে সৌদি আরব। এবং আমেরিকা হচ্ছে পৃথিবীর সর্বনিচু রাষ্ট্র, সর্বনিচু দেশ। আমেরিকা থেকে প্রায় ৩২ মাইল উঁচু সৌদি আরব। অনেকে বলেন সৌদি আরবে এত গরম কেন? আমার কয়েকদিন আগে এই ভিআইপি গলির কয়েকজন ব্যবসায়ী আমাকে প্রশ্ন করেছে, হুজুর বাংলাদেশে ৪০ ডিগ্রি, ৪২ ডিগ্রি, ৩৯, ৩৭, ৩৮ ডিগ্রি রোদ হয়, প্রায় সূর্যের তাপ হয়, তো বাংলাদেশে তো এত গরম লাগে না, যত গরম লাগে সৌদি আরব গেলে। সৌদিতে ৪২, ৪৩, ৪৭, ৪৮, ৫০ এরকম থাকে। তো ৪২ তাপমাত্রা যদি সৌদি থাকে, তো সৌদিতে যত গরম লাগে আমাদের বাংলাদেশে ৪২ থাকলে তো অত গরম লাগে না। কারণটা কি? তখন আমি কারণ বললাম, কারণটা হলো সৌদি আরব উঁচু বিদায় সূর্যের কাছাকাছি। সূর্যের কি কাছাকাছি। আমেরিকা সবচাইতে নিচে বিদায় সূর্যের অনেক নিচে, অনেক দূরে, যার কারণে আমেরিকায় বেশিরভাগ বরফ নামে। অনেকেই ইতিহাস পড়লে জানেন, যারা গিয়েছেন দেখেছেন, বরফ নামে বেশিরভাগটাই, বরফ একবারে বরফ পড়ে। তো ওই লোককে আমি বললাম সৌদি আরব সূর্যের কাছাকাছি হওয়ার কারণে এই সৌদি আরবের তাপমাত্রাটা বেশি। চালাক মানুষ তো, ব্যবসায়ীদের কিন্তু অনেক জ্ঞান। এই যে সুতাটা কেমনে কাটে, তারপরে কোন আইটেম কোন মডেল কিভাবে দিলে বাজারে বেশি চলবে, এটা কিন্তু যাই তাই জ্ঞানের কাজ না, সিরিয়াস সাংঘাতিক জ্ঞান লাগে বাণিজ্য করতে। উনি আমাকে প্রশ্ন করলো, হুজুর ঠিক আছে, সৌদি আরব দিয়েই একটা উদাহরণ আপনাকে দেই। কি উদাহরণ? কয় মক্কাতুল মুকাররমা সরাসরি বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ থেকে তো তায়েফ নগরী আরো অনেক উঁচা, কিন্তু বাইতুল্লাহ যে রোদের তাপ, তায়েফ নগরী তো তুলনামূলক সেই তাপ না।
সূর্য তো তায়েফ নগরীতে আরো বেশি কাছাকাছি, তো সেই হিসাবে তো তায়েফের রোদ বেশি হওয়ার কথা, তাপ বেশি হওয়ার কথা। উনি আমাকে প্রশ্ন করছে, খেয়াল করে। আমার তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসখানা মনে পড়ে গেল। আল্লাহু আকবার। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হজ প্রসঙ্গে আলোচনা চলছে, ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ হজ এবং কোরবানি প্রসঙ্গে। দুটি অতীব গুরুত্ববহ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে হজ ফরজ করেছেন, এবং কার উপরে হজ ফরজ এটি গত জুমায় আপনাদের মাঝে আলোচনা করেছি। হয়তো সকলে বুঝতে পেরেছেন কার উপরে হজ ফরজ হয়েছে, কার উপরে হজ ফরজ নয়, এটি বুঝতে পেরেছেন। এই জুমায় আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তাওয়াফের উদ্দেশ্যে যে আমরা বাইতুল্লাহে যাই, মক্কায় যাই, এই আল্লাহ পাকের ঘর সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটি আল্লাহ পাক তৈরি করেছেন, বানিয়েছেন ফেরেশতার মাধ্যমে, এবং এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তৈরি করার পরে বিভিন্ন সময়ে এই বাইতুল্লাহর সংস্কার হয়েছে, কয়েকবারই সংস্কার হয়েছে। বাইতুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন পৃথিবীর যেদিন থেকেই সৃষ্টি হয়, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে জমিন দান করেন, জমিন দেন, জমিন, আমরা যে জমিনে হাঁটি, এই জমিন কিন্তু আগে ছিল না। হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত পৃথিবীর বয়স প্রায় ৯,০০০ বছর। এর আগে কি পৃথিবী ছিল না? কি বলেন, ছিল? ছিল। সকলেই বলতেছেন ছিল। হ্যাঁ, ছিল। কত আগ থেকে ছিল এটা পৃথিবীর কোন মানুষ জানে না, কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বের করতে পারে নাই, এবং কোরআনের কোন জায়গায় বর্ণনা নাই যে কবে থেকে কবে নাগাদ পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে। তবে বর্ণনা পাওয়া যায় পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তৈরি করলেন, এই বর্ণনাটা পাওয়া যায় পবিত্র কোরআনে হাকিমে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে এই বর্ণনাগুলো পাওয়া যায় কিভাবে জমিনটাকে আল্লাহ পাক তৈরি করলেন। এই জমিন হওয়ার আগে পৃথিবীটা ছিল পুরা পানি, পৃথিবীতে পানি ছাড়া আর কিছুই ছিল না। এই পানিটা গোটা পৃথিবী ব্যাপী ছিল। মক্কাতুল মুকাররমা গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে উঁচু জায়গা। মক্কা থেকে উঁচু পৃথিবীর কোন রাষ্ট্র আর নাই।
আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরব প্রায় 9 মাইল উঁচু। কয় মাইল? 9 কিলোমিটার, 9 মাইল উঁচু বাংলাদেশ থেকে সৌদি আরব। এবং আমেরিকা হচ্ছে পৃথিবীর সর্বনিচু রাষ্ট্র, সর্বনিচু দেশ। আমেরিকা থেকে প্রায় 32 মাইল উঁচু সৌদি আরব। অনেকে বলেন সৌদি আরবে এত গরম কেন? আমার কয়েকদিন আগে এই ভিআইপি গলির কয়েকজন ব্যবসায়ী আমাকে প্রশ্ন করছে, হুজুর বাংলাদেশে 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 39, 37, 38 ডিগ্রি রোদ হয়, প্রায় সূর্যের তাপ হয়, তো বাংলাদেশে তো এত গরম লাগে না, যত গরম লাগে সৌদি আরব গেলে। সৌদিতে 42, 43, 47, 48, 50 এরকম থাকে। তো 42 তাপমাত্রা যদি সৌদি থাকে, তো সৌদিতে যত গরম লাগে আমাদের বাংলাদেশে 42 থাকলে তো অত গরম লাগে না। কারণটা কি? তখন আমি কারণ বললাম, কারণটা হলো সৌদি আরব উঁচু বিদায় সূর্যের কাছাকাছি। সূর্যের কি কাছাকাছি। আমেরিকা সবচাইতে নিচে বিদায় সূর্যের অনেক নিচে, অনেক দূরে, যার কারণে আমেরিকায় বেশিরভাগ বরফ নামে। অনেকেই ইতিহাস পড়লে জানেন, যারা গিয়েছেন দেখেছেন, বরফ নামে বেশিরভাগটাই, বরফ একবারে বরফ পড়ে। তো ওই লোককে আমি বললাম সৌদি আরব সূর্যের কাছাকাছি হওয়ার কারণে এই সৌদি আরবের তাপমাত্রাটা বেশি। চালাক মানুষ তো, ব্যবসায়ীদের কিন্তু অনেক জ্ঞান। এই যে সুতাটা কেমনে কাটে, তারপরে কোন আইটেম কোন মডেল কিভাবে দিলে বাজারে বেশি চলবে, এটা কিন্তু যাই তাই জ্ঞানের কাজ না, সিরিয়াস সাংঘাতিক জ্ঞান লাগে বাণিজ্য করতে। উনি আমাকে প্রশ্ন করলো, হুজুর ঠিক আছে, তা সৌদি আরব দিয়েই একটা উদাহরণ আপনাকে দেই। কি উদাহরণ? কয় মক্কাতুল মুকাররমা, সরাসরি বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ থেকে তো তায়েফ নগরী আরো অনেক উঁচা, কিন্তু বাইতুল্লাহ যে রোদের তাপ, তায়েফ নগরী তো তুলনামূলক সেই তাপ না। সূর্য তো তায়েফ নগরীতে আরো বেশি কাছাকাছি, তো সেই হিসাবে তো তায়েফের রোদ বেশি হওয়ার কথা, তাপ বেশি হওয়ার কথা। উনি আমাকে প্রশ্ন করছে, খেয়াল করে। আমার তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসখানা মনে পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বাইতুল্লাহ নির্মাণ করবেন, বাইতুল্লাহ বানাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, জিবরিল আমিন সিরিয়ায় যাও, বারদা নামক এলাকা। এই বারদা নামক এলাকা থেকে একখণ্ড সবুজ শ্যামল মাটি, গাছপালা যুক্ত একখণ্ড মাটি নিয়ে আসো। সবুজ শ্যামল একখণ্ড মাটি। এই বারদা নগরীর সবুজ শ্যামল একখণ্ড মাটি হযরত জিবরিল আমিন পাখা দিয়ে খুঁচা মারছে, এক এলাকা তার পাখায় উঠে গেছে। সুবহানাল্লাহ কোন? পাখা দিয়ে খুঁচা মারছে, একটা এলাকা উঠে গেছে পুরা। হযরত জিবরিল আমিন সেটা নিয়ে আসছে মক্কাতুল মুকাররমা, কাবার পাশে, বাইতুল্লাহর পাশে। আল্লাহ পাক বললেন ওখানে আনো। আনার পরে জিবরিল আমিনকে বলে, জিবরিল ওই মাটিটারে একটু বাইতুল্লাহর চতুর্পাশ দিয়ে তওয়াফ করাও, তওয়াফ। এই তওয়াফ করার পরে আল্লাহ পাক বলেন, জিবরিল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়াতে পাঠাবো অনেক পরে, শেষ নবী হিসাবে পাঠাবো। এই আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে, শৈশবকালে লালিত পালিত হবে একটা জায়গা।
সেই জায়গাটা অমুক জায়গা, তুমি এই খণ্ড মাটিটা ওই জায়গায় রেখে দাও, জোরে পান সুবহানাল্লাহ। মাটিটা জিবরিল আমিন তওয়াফ করাইছে, যার কারণে মাটির নাম হইছে তায়েফ, মানে তওয়াফকারী। খেয়াল করেন কথাটা, তায়েফ নগরীর নাম কেন হলো? ওই মাটিটাই তওয়াফ করতে জিবরিল আমিন করাইছে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুজলা শ্যামলা সুন্দর একটা এলাকা আয়না তায়েফ নগরীতে বসায়া দিয়া জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে অনেক গরম হবে, আমার বন্ধু মুহাম্মদ তায়েফ নগরীতে থাকবে, আমার বন্ধু মুহাম্মদ যেন গরমে কষ্ট না পায়, এই জন্য এই এলাকাটা উঠাইয়া এই তায়েফের ভিতরে লাগাইয়া দিলাম, জোরে পান সুবহানাল্লাহ। আমার হাদিস কেন মনে পড়ছে? আমি তখন বললাম যে ঘটনা হলো এই, আল্লাহ পাক যে আছে এগুলো বুঝার অসংখ্য অগণিত নিদর্শন আছে না নাই? দেখেন, তুলনামূলক তো তার প্রশ্ন ঠিকই আছে, তাইফ তো আরো অনেক উঁচা, যারা সৌদি গিয়েছেন দেখেছেন, বহুত ঘুরা 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 পাহাড়ের উপর দিয়ে উঠতে হয়, অনেক উঁচা তাইফ। হওয়ার কথা ছিল মক্কা বাইতুল্লাহর জায়গা থেকে তায়েফের জায়গায় গরম বেশি, কিন্তু গরম হলো না কেন? গরমকে শীতল করে দিলেন কে? আরো জোরে বলেন কে? তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য স্পেশাল রহমত তায়েফ নগরীতে দিয়ে দিলেন, জোরে পান সুবহানাল্লাহ। তো মক্কাতুল মুকাররমা সৌদি আরব বাংলাদেশ থেকে প্রায় 19 কিলোমিটার, 19 মাইল উঁচা। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গোটা পৃথিবীতে পানি, হযরত জিবরিল আমিনকে জমিনে পাঠালেন, পানিতে পাঠালেন, যাও, আল্লাহর ইচ্ছা মানসা এই পানিটাকে মাটিতে পরিণত করে দিবেন, সুবহানাল্লাহ। পানিটা মাটি বানাবেন, জমিন, যে জমিন আমরা দেখি এটা বানাবেন, আল্লাহর ইচ্ছা। জিবরিলকে কয় যাও, আল্লাহ বলে দিলেন, জিবরিল ওই জায়গাটায় যাইবা যেই জায়গায় দেখবা গোটা পৃথিবীর সমতল পানির উপরে অল্প একটু পানি একটু উঁচা হয়ে টিলা সাদৃশ্য দেখা যায়, ওই জায়গায় যে নামবা। মানে সব তো পানি, পানির ভিতরে একটু উঁচু, নদীর ভিতরে এরকম মাঝে মধ্যে দেখেন না, সব পানি কি একবারে সমান থাকে? কিছু জায়গায় একটু উঁচু থাকে না, উঁচু থাকে। এই টিলা সাদৃশ্য একটু উঁচু, ওই জায়গাটায় গিয়ে নামবা। জিবরিল আমিন নামলেন, নামার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বললেন, জিবরিল পাখা দিয়ে একটু হালকা নাড়া দিবা, যে জায়গাটা উঁচু ওই জায়গায় পাখা দিয়ে সামান্য নাড়া দিবা। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম পাখা দিয়ে সামান্য একটু নাড়া দিছে, মুহূর্তের মধ্যে উঁচু জায়গাটা নিচু হয়ে গেছে। দেখবেন নদীর কারবার হলো, যেই জায়গাতে একটু নিচু হয় ওই জায়গায় সমস্ত পানিগুলো গোলানো শুরু করে, গোল হয়ে ঘোরে, আছে না নাই? গোল হয়ে ঘোরে। ওই জায়গাটায় জিবরিল আমিন গুতা দিছে, সঙ্গে সঙ্গে পানিগুলো ঘুরতেছে। যখনই ঘোরা শুরু হয়ে গেছে, অল্প সময় পরে ওই জায়গা থেকে ফেনার মতো তৈরি হয়েছে, ফেনা। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা দুহিয়াতিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেনার থেকে আল্লাহ পাক ইচ্ছা করলেন, ফেনার থেকে আল্লাহ পাক মাটি তৈরি করে জমিন বানাবেন। আল্লাহ বললেন কুন ফায়াকুন, আল্লাহ বললেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে জমিন হয়ে গেল, জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে কান না সুবহানাল্লাহ। আল্লাহ বলে জমিন হও, সঙ্গে সঙ্গে জমিন হয়ে গেছে, বিস্তৃত জমিন। মুহতারাম ভাইরা আমার, যেই জায়গাটা উঁচু টিলার মতো সামান্য পানি দেখা গেছে, ওই জায়গাটা জিবরিল আমিন নাড়া দিছে, সঙ্গে সঙ্গে পানি ঘোলা হইয়া যেই জায়গায় সর্বপ্রথম ফেনা তৈরি হয়েছে, ওই জায়গাটা হচ্ছে পৃথিবীর 0 পয়েন্ট, পৃথিবীর মেডেল 0 পয়েন্ট। আমাদের বাংলাদেশের 0 পয়েন্ট আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সব রাষ্ট্রের 0 পয়েন্ট আছে,
গোটা পৃথিবীর 0 পয়েন্ট হলো যেই জায়গায় পানি উঁচু, উঁচু থেকে নিচু হয়ে ফেনা হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর 0 পয়েন্ট যেই জায়গা, ওই জায়গাতেই হবে আমি আল্লাহর ঘর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বাইতুল্লাহ হবে ওইখানে, আমার ঘর হবে ওইখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলে, জিবরিল রে ঘরটা বানাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ঘর আল্লাহ বানাইতেছে জিবরিল আমিনের মাধ্যমে, ঘর হয়ে গেছে মাটি দিয়ে কায়দা করে বানাইছে ঘরটা। মুহতারাম ভাইরা আমার, বহুকাল 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 অনন্তকাল অনন্তকাল চলে গেছে। কত কাল পৃথিবীর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, ঘোষণা দিলেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে সব ফেরেশতাদেরকে একদিন ডাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘরটা তৈরি করেছেন বাইতুল্লাহ, এই ঘরটা মানব জাতি জিন জাতি পৃথিবীতে আসার আগে এই ঘরটা তওয়াফ করত ফেরেশতারা। কারা? ফেরেশতারা। এই ঘরটার পরিধি মুহতারাম ভাইরা আমার, হাদিসে পাকে এসেছে তাহতা সারা। জিবরিল আমিনকে আল্লাহ পাক বললেন, জিবরিল আমিনকে তোমাকে তো পাওয়ার দিয়েছি আমি, ক্ষমতা দিয়েছি আমি, ঘরটা এমন করে বানাবা যাতে করে 7 তবক জমিনের নিচ থেকে আমার ঘরটা এই জমিন পর্যন্ত উঠে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিধান দিয়ে দিল, তাহতা সারা, 7 তবক জমিন, নিচের থেকে ঘরের স্তম্ভ, ঘরের পাইলিং, যেটা বলে বাংলায় ভালো বুঝবেন, পাইলিংটা 7 তবক জমিন নিচে, বাইতুল্লাহর পাইলিং। আর বাইতুল্লাহকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, বিমানে চড়বা, নামাজ পড়বা কেমনে? নামাজ দোতলি নিচের দিক তাকাই পড়তে হবে। কথা বলেন ঠিক এটা? হ্যাঁ, মাথা নিচে করে দিয়ে পড়তে হবে না? না, আমি আল্লাহ নির্দেশ দিলাম, হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। কোরআনে এসেছে, আল্লাহ পাক বলেন, জমিনের নিচ থেকে নিয়া জমিন উপরটা পর্যন্ত যেমন বাইতুল্লাহ, ঠিক তেমনি ভাবে জমিনের উপর থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আমি বাইতুল্লাহর বিধান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিম পর্যন্ত বাইতুল্লাহ। হাদিসে পাকে এসেছে, প্রত্যেক আসমানে একটা ঘর আছে বাইতুল্লাহর স্বরূপ, একবারে সাদৃশ্য বাইতুল্লাহর মতো প্রত্যেক আসমানে একটা এরকম ঘর আছে। তওয়াফ করে কারা? ফেরেশতারা। এবং 7ম আকাশে যে ঘরটি আছে সেই ঘরটির নাম আবার ভিন্ন, সেই ঘরটির নাম হলো বাইতুল মামুর। নাম কি জানেন না? এগুলো সবাই জানেন না? বাইতুল মামুর অনেকটা জানেন, আবার অনেকটা জানেন না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কোটি কোটি কাল পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে একত্র করলেন। সময় তো খুবই কম, ইতিহাস বলতে গেলে দীর্ঘ টাইম লেগে যায়। জান্নাতটা কবে তৈরি হইল, জাহান্নামটা কবে আল্লাহ পাক বানাইলেন, এটারও কথা কোরআন হাদিসে আছে না নাই? এটা আরেকদিন বলবো সময় করে। যাই হোক, জান্নাতুল মুবারাকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে জমিনের মধ্যে প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা তো জমিনে গিয়ে রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, এক হাত জমির জন্য বাইরে বাইমারি ফেলবে, ইত্যাদি করবে, রক্তপাত ঘটাবে, মারামারি হানাহানি করবে। দরকারটা কি? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার পবিত্রতা, তোমার গুণকীর্তন করার জন্য তো আমরাই এনাফ, আমরাই তো যথেষ্ট। দরকারটা কি? আল্লাহ পাক। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মিকাইলকে বললেন, মিকাইল যাও, আমার জিবরিল আমিনের মাধ্যমে যেই বাইতুলটা আমি বানাইছি ওই বাইতুল্লাহর নিচ থেকে এক খামসা মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ কখন? মিকাইল গেছে, মাটি আনতে পারে নাই। আল্লাহ পাক বলেন, ইসরাফিল যাও, তুমি একটু ঘুরে আসো।
ইসরাফিল গেছে, মাটি আনতে পারে নাই। আল্লাহ পাক বলেন জিবরিল রে যাও তুমি একটু ঘুরে আসো, মাটিটা আনতে পারো কিনা। সব তো আল্লাহ পাক করাচ্ছেন। জিবরিল আমিন আইছে, খামসা দেয়, মাটি আসে না, ফিরে গেছে। কই বানাইলাম আমি, এক খামসা দিলে এক এলাকা উঠে আসে, সামান্য একটু মাটি উঠাইতে পারতেছি না, একটি সর্বনাশের কথা। জিবরিল আমিন আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর কাছে গিয়ে আল্লাহ পারলাম না। কই পারলেন একা? কই কষ্ট তো কম করি নাই, বহুত কষ্ট হয়েছে। কই পারবাও না তুমি? আল্লাহকে আজরাইল তুমি যাও। আজরাইল গেছে, যাওয়ার সাথে সাথে খামসা যখন মারছে আজরাইল, সঙ্গে সঙ্গে এক খণ্ড মাটি আজরাইলের হাতের মধ্যে চলে আইছে। জোরে পান সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে কয় এর মধ্যে হিকমত হলো কি, জিবরিল তোমারে দিব একটা দায়িত্ব, ইসরাফিল তোমারে দিব আরেকটা দায়িত্ব, মিকাইল তোমারে দিব আরেকটা দায়িত্ব। ও ইসরাফিল তোমারে শিক্ষা দিয়ে দিব, ও মিকাইল তোমারে পানির দায়িত্ব, বৃষ্টির দায়িত্ব দিয়ে দিব, ও জিবরিল আমিন তোমাকে দায়িত্ব দিব, সর্বশ্রেষ্ঠ দায়িত্ব আমার কুদরতি জবানের বাণী নিয়া সমস্ত আম্বিয়া কিরামের কাছে পৌঁছে দিবা। এই জন্য তোমাকে ওই দায়িত্বের জন্য রাখছি। আর আজরাইলকে পাঠাইছি এই জন্য, আজরাইল যেহেতু সর্বপ্রথম মানব মণ্ডলী বানানোর জন্য মাটি আনতে পারলো, সেই মাটি দিয়ে আমি মানুষ বানাবো, এই মাটির ভিতরে একটা রূহ দিব, আজরাইলকে দায়িত্ব দিব। আজরাইল যেহেতু খামসায় আনছে, ও আজরাইল রে তুমি যেই মাটি খামসায় আনলা সর্বপ্রথম এবং সর্বশেষ রূহটাও তুমি খামসায় নিয়ে আসবা, এই জন্য তোমারে দিয়ে দিছি দায়িত্ব, তোমারে মরণের ফেরেশতা বানাইছি। হযরত আজরাইল আলাইহিস সালাম খামসা দিয়ে বাইতুল্লাহর নিচ থেকে মাটি আনছে। বাইতুল্লাহর নিচ থেকে মাটি আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন বানাও, কায়দা করে হইতেছে, সুন্দর করে বানাইতেছে, টন 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 করে আওয়াজও হয়, শুকাইছে কায়দা করে মাটিটা। রূহ ফুঁকে দিলেন, অতীব সংক্ষেপে বলে যাচ্ছে, অতীব সংক্ষেপে রূহ দিয়ে দিলেন ভিতরে। মুহতারাম ভাইরা আমার, হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব মণ্ডলীর শুরু মানুষ, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, রূহ ফুঁকে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম দিন ঘুমাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের পাম্পাজুলের মাঝখানের বাঁকা একটা হাড্ডি দিয়ে হযরত হাওয়াকে বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল মুবারাকের ভিতরে দুইজনকে বানায়া আল্লাহ পাক ডাক দিয়ে বলে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক একটা নীতিমালা দিয়ে দিয়েছে আদম রে আর হাওয়া রে, ও আদম তুমি এবং তোমার বিবি দুইজনে মিলা জান্নাতের ভিতরে যা মনে চাই তাই খাবা, সব জায়গায় যাবা, সব জায়গায় ঘুরবা, জান্নাতে সব কিছু হবে তোমাদের জন্য, কিন্তু হাযিহিশ শাজারা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছাকাছি জীবনেও যাবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, নিষেধ করছি যাবা না। ফাআযাল্লাহুমা শাইতান আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, শয়তান তো বসে নাই। মিস্টার ইবলিস কবে ইবলিস হইছে এখানেও ইতিহাস আছে, কোনটা তুই কোনটা বলবো, জ্বালায় পড়ছে। যাই হোক মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মিস্টার ইবলিস বসে নাই, ইবলিস ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিতে দিতে আদমরে বহুত ধোঁকা দিতে পারে না, লাস্টে গিয়ে হাওয়ার কাছে ধোঁকা দিয়ে হাওয়া খাইতে হয়ে পড়ছে। হাওয়া হযরত নিজে খাইছে, আদম আলাইহিস সালাম রে খাওয়াইছে। গন্ধম কিতাবের ভিতর তাফসীরের কিতাবে গন্ধম ফল এসেছে, ওইটা খাওয়াইছে। খাওয়ানোর সঙ্গে সঙ্গে শরীর থেকে পোশাক খুলে পড়ে গেছে। আদম আলাইহিস সালামের জান্নাতের পোশাক পড়ে গেছে, হাওয়ারও জান্নাতের পোশাক পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে যেই ফল খাইছো এই ফল খাইলে তো জান্নাতে থাকা যাইবো না, তার কারণ এটা দুনিয়াবি খাবার, এইটা খাইলে টয়লেটের প্রয়োজন হয়, জান্নাতের মধ্যে কোনো টয়লেট নাই। জান্নাতে খাবেন, কত যে খাবেন কত যে খাবেন। এখন তো মানুষ একটু গ্যাস্ট্রিক হইলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আবার বহুত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, খায় যাও খালি, শুধু যাও খায়, আছে না নাই? আছে। রাত্রি যাও খায়, সকালেও যাও খায়, দুপুরে কি খাবো ওই সময়ও যাও খাবা, তোমার যা জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আর জান্নাতের মধ্যে আপনি খাবেন আর খাবেন, ইচ্ছা করবেন পাখির ভুনা খাইতে মনে যাইতেছে, আপনার মনে চাইতে দেরি আছে, হাজির হইতে দেরি হয় না। জোরে পান সুবহানাল্লাহ। শুধু খাবেন আর খাবেন, খাওন আর খাওন জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বলে আদম গন্ধম ফল খাইছো, এখন তো থাকা যাইবো না, এখানে বেরোয় যাইতে হবে। বেরোয় গেছে দুইজন। মুহতারাম ভাইরা আমার, জান্নাত থেকে বেরোয়া
হযরত আদম আলাইহিস সালাম গেছে একদিক, হাওয়া গেছে আরেক দিক। তাফসীরের কিতাবে লেখে হযরত আদম আলাইহিস সালাম গিয়ে শ্রীলঙ্কার কসবা পাহাড়ে উঠছে, আর হাওয়া আলাইহিস সালাম জিদ্দায় উঠছে। সৌদি আরব জিদ্দা বিমানবন্দর, জিদ্দা যে শিল্পনগরী জিদ্দা, ওখানে উঠছে সমুদ্র বন্দর। এখন আদম আলাইহিস সালামের মন খারাপ, হাওয়া আলাইহিস সালামের মন খারাপ, দুইজনেরই মন খারাপ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বুঝতেছে দুইজনকে এই দুনিয়ায় তো কেউ নাই, কিচ্ছু নাই দুনিয়ায়, কেউ নাই, কোন মানুষই দুনিয়াতে নাই। খুঁজতেছে আর খুঁজতেছে, আদম খোঁজে হাওয়াকে, হাওয়া খোঁজে আদম আলাইহিস সালামকে। খুঁজতে 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 আদম আলাইহিস সালাম হাঁটতে 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 আরাফা একটা ময়দান আছে, ওই আরাফার ময়দানে আসলেন। হাওয়ার দেখে তাকাইয়া যেন গাছপালা না, মনে হয় যেন কেউ আসতেছে হাইটা হাইটা, দেখে ঠিকই হাওয়াই আসতেছে। আদম আলাইহিস সালাম বলে, দুনিয়াতে তো কেউ নাই, এই তো হইব, তাই ছাড়া আর কে হইব, শয়তান তো আর এসে খাইব না। যেই হোক, দেখতে দেখতে দেখে হাওয়াও আইছে। দুইজনে মিলা আরাফাতের ময়দানে সাক্ষাৎ হয়ে গেছে। আরাফা শব্দের অর্থ পরিচয়। আরাফা শব্দের অর্থ কি? পরিচয়। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আরাফাতের ময়দানে দুইজনে দুনিয়াতে এসে যেহেতু পরিচয় লাভ হয়েছে, পরিচিত হয়েছে, আল্লাহ পাক বলেন এই জন্য এই ময়দানটার নামকে আমি আরাফা করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। বড় দামি ময়দান। এ প্রসঙ্গে আগামীতে বলবো ইনশাআল্লাহ, আগামী জুমায় বা তার পরের জুমায় বলবো। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, আদম রে, ফেরেশতারা আমার যেই ঘরটা বানাইছে ওই ঘরটাকে তোমাকে আবার সুন্দর করে সংস্কার করতে হবে। জোরে পান সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নিয়ে গেছে জিবরিল আমিন দেখাইয়া সংস্কার। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে চমৎকার করে বানাইছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আদম ঘরের চতুর্পার্শ্ব দিয়ে 7টা চক্কর লাগায়া দাও, তওয়াফ করো বাইতুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ সুন্দর করে, হযরত আদম সফিউল্লাহ, হযরত হাওয়া আলাইহিস সালাম দুইজনে সুন্দর করে বাইতুল্লাহ তওয়াফ করলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই বাইতুল্লাহ হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম তওয়াফ করলেন। হযরতে আদম আলাইহিস সালামের পরবর্তীতে যত পয়গম্বর এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল পয়গম্বর এই বাইতুল্লাহকে তওয়াফ করেছেন। এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বর বাইতুল্লাহকে তওয়াফ করে নাই। কত মর্যাদা সম্পূর্ণ একটা জায়গা, কত দামি একটা জায়গা, কত দামি একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আপনি যেই জায়গা দিয়ে হাঁটবেন, হইতে পারে আপনার কদমটা এমন জায়গায় পড়বে, আপনার পাটা এমন জায়গায় পড়বে, ওই জায়গাটায় পা পড়েছিল হযরত আদম সফিউল্লাহ, ওই জায়গাটায় পা পড়েছিল হযরত নূহ আলাইহিস সালামের, ওই জায়গায় পা পড়েছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওই জায়গাটায় পা পড়েছিল হযরত মূসা কালিমুল্লাহ, ওই জায়গায় পা পড়েছিল হযরত ঈসা রূহুল্লাহ, ওই জায়গায় পা পড়েছিল হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত জিলকিফিল আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক কথায় যত পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছে, এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বর বাইতুল্লাহর চতুর্পার্শ্ব দিয়ে চক্কর লাগাই নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই জন্যই তো আল্লাহ পাক বলেন, যারা নাকি বাইতুল্লাহর চতুর্পার্শ্ব দিয়ে চক্কর লাগায়, একটা কদম ফেলবে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 1 লক্ষ নাকি আল্লাহ পাক লিখে দিবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কদম ফেলতে দেরি আছে, 1 লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হতে দেরি হয় না। কত বড় ফজিলত, কত বড় ফজিলত। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, নূহ আলাইহিস সালামের প্লাবনে বাইতুল্লাহটা একবারে গোটা পৃথিবী তলায় গেছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনে পৃথিবী যখন শেষ হয়ে গেল, বাইতুল্লাহটাও নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি সবচাইতে বেশি বাইতুল্লাহর সাথে জড়িত। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, হযরত আদম আলাইহিস সালামের স্মৃতি আছে, নূহ আলাইহিস সালামের স্মৃতি আছে, সব স্মৃতি আর ফেরেশতাদের স্মৃতি আছে। সবচাইতে বেশি স্মৃতি জড়িত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য তো আল্লাহ বলেন, মিল্লাতা ইব্রাহিম হানিফা। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম,
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন, ও ইব্রাহিম, আমার ঘর বানাও, আমার ঘরটা বানাও। পবিত্র কোরআনে এসেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আল্লাহ, ঘরটা বানাবো কোন জায়গায়? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তুমি ঘরটা ওই জায়গায় বানাবা। একটু পরেই টের বাবা আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালাম রে পাঠিয়ে দিয়েছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জায়গাটার চিহ্ন দেখায় দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল রে, জায়গাটা দেখায় দিবা আর আমার বন্ধুরে বলবা 5টা পাহাড় থেকে পাথর আইনা আইনা ইব্রাহিম আর ইসমাইল দুই বাপ বেটা মিলে আমার বাইতুল্লাহকে পুনরায় সংস্কার করবে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে পাথর দিয়ে দিয়া, ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট মানুষ, ভারতের ছোট্ট মানুষ, একবারে ছোট্ট মানুষ, শিশু মানুষ। হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে চাপ দিয়া পাথরগুলো আইনা আব্বার হাতে দেয়। আব্বা সুন্দর করে পাথরটা লাগায়, একটু বালি সিমেন্ট কায়দা করে লাগায় দেয়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সুন্দর করে লাগানো যখন শেষ হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আর হাত দিয়ে নাগাল পায় না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, মালিক, বাইতুল্লাহ তো আর বানাইতে পারতেছি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, মোটেই দেরি করো না, একটু পরেই ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন রে, একখানা পাথর আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে রেখে দাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এক খণ্ড পাথরকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পায়ের নিচে রেখে দিল। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ইব্রাহিমের মন যেই দিকে চায়, পাথরখানা ইব্রাহিমকে উঁচু করে সেই দিকে নিয়ে যায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। লিফট মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুইটা পায়ের ছাপ পড়ে গেছে। মক্কায় যাবেন, এখনো পাথরখানা দেখতে পাবেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম খলিলুল্লাহ পাথরটা সুন্দর করে দিয়ে বাইতুল্লাহকে বানানো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, আযজিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, ঘোষণা দাও, পাহাড়ের উপর উঠে যাও। পাহাড়ের উপর উঠে দুই কানের ভিতর হাত লাগায়া শাহাদাত আঙ্গুল ঢুকায়া ঘোষণা দাও, যারা যারা বাইতুল্লাহ আসতে চায়, পায়ে হেঁটে আসবে, বহনে আসবে, যেভাবেই আসবে, প্রত্যেককে ঘোষণা করে দাও, আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেছে, তারা যেন এসে আল্লাহর ঘরের তওয়াফ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে, আল্লাহ, কেউই তো দেখি না, কোনো মানুষজন নাই, কিছুই নাই, কারে ঘোষণা দেব আর কে শুনবে? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইব্রাহিম রে, পাহাড়ের উপর উঠা কানের ভিতরে আঙ্গুল লাগায় ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার। গোটা পৃথিবীতে আগত যারা আছে এবং আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের কানের ভিতরে আওয়াজ পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহর। জোরে কান সুবহানাল্লাহ। তুমি শুধু আওয়াজ দিবা, আমি আল্লাহ আওয়াজ কানে কানে পৌঁছাইয়া দিব। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর উঠে গেছে। বর্ণনায় বিভিন্ন ভাবে এসেছে কোন পাহাড়ে, কোন বর্ণনা এসেছে সাফা পাহাড়ে, কোন বর্ণনা এসেছে আকাবা পাহাড়ে, বিভিন্ন পাহাড়ের কথা এসেছে। যাই হোক, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের উপর উঠা ঘোষণা করলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ভালো করে খেয়াল করেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর উঠা কানের ভিতর হাত লাগায়া ঘোষণা যখন দিলেন, প্রাণের ভাইরা আমার, তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কানের ভিতরে আওয়াজটা দিয়ে দিলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আওয়াজটি দিলেন, ওই মুহূর্তে যে সকল মানুষগুলো লাব্বাইক লাব্বাইক বলে স্বীকৃতি দিয়েছে, প্রাণীর ভাইয়েরা আমার, কিতাবের ভিতরে এসেছে একজন মানুষ একবার না, দুইবার না, তিনবার না, অনেকে 10 বার, 20 বার, 50 বার, 25 বার, 100 বার লাব্বাইকের ধ্বনি বলছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে 100 বার লাব্বাইক বলছে, 50 বার বলছে, 20 বার বলছে, একবার বলছে, দুইবার বলছে। আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের উপর উঠা যখন আওয়াজটা দিয়েছে, যে যতবার লাব্বাইক উচ্চারণ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় তার আমলনামায় ততবার হজ করার কথা লিখে দিয়েছে। 50 বার যদি কেউ লাব্বাইক বলে থাকে তখন সে 50 বার হজে যাবে, 50 বার আল্লাহর ঘর তওয়াফ করবে। ওয়াদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন আমি আপনি কয়বার লাব্বাইক বলেছি এটা কি আমরা জানি? আরো জোরে পান। কেউ জানি না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, দেখবেন অসংখ্য অগণিত মানুষ আছে, আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক, এখনো হজে যাইতে পারলো না। হজে যাইবে কেমনে? লাব্বাইক নসিবে তার হয় নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এমন কিছু মানুষ আছে ফল বেচে, শরবত বেচে, বাদাম বেচে। এই বাদাম বেচা, ফল বেচা, শরবত বেচা, সিঙ্গারা বেচা, দেখবেন যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে সিঙ্গারা বেচে বেচা হজ্জে বাইতুল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার যায়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে 3 বার বলছেন লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক বলে 3 বার বলছো, আমি আল্লাহ তোমাকে 3 বার তোমার জীবন দশায় নিয়েই ছাড়বো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার দিয়ে কি লাব্বাইক বলাইছো নি? আল্লাহরে বলবো, আল্লাহ আমাকে দিয়ে লাব্বাইক বলাইছো নি? যদি লাব্বাইক বলায় থাকো তাড়াতাড়ি হজে যাওয়ার ব্যবস্থা করে দাও। এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যাদের সম্পদ নাই এইভাবে করে দোয়া করবেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, অনেকে তো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আরে মক্কায় যাইতে পারলাম না, আরে মদিনায় যাইতে পারলাম না। মদিনার যে কত বড় ফজিলাত, মক্কাতুল মুকাররমার যে কত বড় ফজিলাত, এই ফজিলাতের কথা শুনে শুনে চোখের পানি ছেড়ে দিয়া অসংখ্য অগণিত এমন মানুষ আছে আল্লাহর দরবারে রাতের বেলা কান্দে, তাহাজ্জুদ পড়ে কান্দে, আওয়াবিন পড়ে কান্দে, 5 ওয়াক্ত নামাজের পরে কান্দে। আল্লাহ সম্পদ তো দিলে না, দিন আনি দিন খায়, কিন্তু মনে চায় বাইতুল্লাহ যাইতে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, লাব্বাইক যদি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আওয়াজের যদি ঘোষণায় যদি আপনি লাব্বাইক বলে থাকেন, ওয়াদা দিলাম, গ্যারান্টি দিলাম, যেভাবেই হোক না কেন, যে কৌশলী হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হজ্জে বাইতুল্লাহ করার জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিয়েই যাবেন ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ভালো করে খেয়াল করেন ও আমার প্রাণের ভাইয়েরা আমার, এটার সাধ্য থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। আর যার হজ ফরজ হয়েছে, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন, যার হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়েছে সে যদি হজ্জে বাইতুল্লাহ না করে, হজ্জে বাইতুল্লাহ যদি সে না যায়, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম বড় মারাত্মক শাস্তি আছে, বড় সিরিয়াস শাস্তি আছে। এই জন্য মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যাদের হজ পরিমাণ টাকা হয়েছে এই বছরই নিয়ত করেন আগামীবার হজে যাব। আর যদি এইবার যাইতে পারেন মুআল্লিম ধইরা এইবারই চলে যান, নাইলে কিন্তু রক্ষা নাই, নাইলে কিন্তু উপায় নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বোঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি। আবার অসংখ্য অগণিত মানুষ আছে, আমার নবীজি বলেন হজ্জে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক নাই, সামর্থ্য নাই, শুধু কান্দে আর কান্দে। আবার লব্বাইকও বলে নাই, কান্দতেছে আর কান্দতেছে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমার নবীজি ডাক দিয়ে বলে, আরে এত তুমি বোঝো না, তুমি তো বোঝো না, তুমি চোখের পানি ছাড়ো বাইতুল্লাহর জন্য, ঠিক আছে, এতে তোমাকে সওয়াব দেওয়া হবে, কিন্তু তুমি যদি খালিস নিয়তে, নিয়ত যদি সহি রেখে সৌন্দর্যতার সাথে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আগ্রহ নিয়ে, প্রেম নিয়ে তোমার কলিজার টুকরা, তোমার জনম দুঃখিনী মায়ের চেহারার দিকে একটা নজর তাকাইতে পারো, আল্লাহ নবী বলে মুহূর্তের মধ্যে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গরিবদেরও ঠকাই নাই, গরিবও ঠকে নাই,
মার চেহারার দিকে তাকাবা, মার চেহারা বড় দামি, মার চেহারা বড় মূল্যবান। মা কি জিনিস সেটা তো বুঝলে না, মরার পরে অনেকে বোঝে, মরার পর বুঝলে লাভ হবে না, কাজ হবে না। ও মুহতারাম ভাইরা আমার, মায়ের চেহারার দিকে সুন্দর নজরে যদি তাকানো যায়, হজের সওয়াব পাওয়া যায়। এক সাহাবী দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের চেহারার দিকে তো মানুষ ইচ্ছা করলে জীবন দশায় 1000 বার তাকাইতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, 1000 বার যদি মায়ের চেহারার দিকে তাকাইতে পারে, 1000টা কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক ইনায়াত ফরমান। সকলে বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মসজিদুল মুবারকে কালেকশন হবে। আমরা সকলে দিল থেকে হজের মাস, বড় দামি মাস।